আমি হরিচরণ, ছোট্ট একটা গ্রামের মানুষ। আমাদের গ্রামটার নাম গোপালপুর। শুনে শান্তি লাগে, তাই না? কিন্তু ওই গ্রামে এক মাঠ আছে, যেখানে এখন কেউ যায় না। আমি সেই মাঠে শেষবার গিয়েছিলাম আজ থেকে ঠিক 10 বছর আগে। আর সেদিনের পর থেকে আমি আর আগের মতো নেই। আমি চাষি মানুষ ছিলাম, মাটিই ছিল আমার প্রাণ। বাবার মৃত্যুর পর জমির দায়িত্ব পুরোপুরি আমার কাঁধে এলো। সবাই বলতো, ওই দক্ষিণের মাঠে কিছু লাগাবি না রে, ওটা অভিশপ্ত। আমি হাসতাম, ভুটটুত কিছু নেই রে, মাটি মানেই জীবন। কিন্তু কে জানতো একদিন জীবনই মাটির নিচে চলে যাবে। শোনা যায় ওই মাঠে একসময় এক ধনী চাষি ছিল, রতন দত্ত। ফসল নষ্ট হলে সে শ্রমিকদের মারধর করত। এক বৃষ্টির রাতে সে বজ্রপাতে মারা যায়। লোকজন বলে সে মরেও জমি ছাড়িনি, তার আত্মা নাকি এখনো পাহারা দেয় সেই মাঠে। 1 বছর ফসল খারাপ গেল। আমি ঠিক করলাম ওই মাঠে একবার ধান লাগাবো। স্ত্রী বলল, ওই জমিতে যেও না গো, মানুষ গেছে, ফিরিনি। আমি হেসে বললাম, ফেরার দরকার কি, আমি ফসল নিয়েই ফিরবো। বিকেলে মাঠে গেলাম, সূর্য ডুবে ডুবে, বাতাস ভারী, কাক ডাকছে থেমে থেমে। মাঠের মাঝখানে পৌঁছে দেখি লণ্ঠনের আলো টিম টিম করছে। কাছে যেতেই ঠান্ডা হাওয়া, আর লণ্ঠনটা নিজে নিজেই নিভে গেল। আমি ভয় পেলাম না, হাল ধরলাম, কাজ শুরু করলাম। হঠাৎ পায়ের নিচে নরম কিছু লাগলো, যেন কাদানা শরীর। নিচে তাকিয়ে দেখি মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আছে, শুকনো কালচে কুঁচকে যাওয়া হাত। আমার গলা শুকিয়ে গেল। কেউ দূরে হাসছে ধীরে ধীরে। হঠাৎ দেখি এক বৃদ্ধ দাঁড়িয়ে, হাতে লণ্ঠন, তার চোখ জল জল করছে, গায়ে কাদা। সে বলল, এ জমি আমার, তুমি কেন এসেছো? আমি বললাম, আমি শুধু চাষ করতে চেয়েছি। সে বলল, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করছি। তারপর মুখে হালকা হাসি, লণ্ঠনের আলো বাড়তে থাকে। দেখি তার মুখ চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। সে বলল, তুমি সত্যিকারের চাষি? আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, যতদিন মাটিকে ভালোবাসবে আমি তোমায় রক্ষা করব। কিন্তু যদি লোভ করো, আমি আবার ফিরব। হঠাৎ বজ্রপাত। চোখ বন্ধ করলাম, খুলে দেখি কেউ নেই। মাঠে শুধু আমি আর আমার নিঃশ্বাস। পরদিন সকালে দেখি পুরো মাঠ ভরে গেছে সবুজ চারায়। আমি অবাক, আমি তো কিছুই লাগাইনি। লোকজন বলল রাতারাতি ধান গজিয়েছে, কিন্তু আমি জানতাম সেটা মানুষের কাজ নয়, সেটা এক আত্মার হাতে লাগানো ধান। ফসল কেটে ঘরে তুললাম, কিন্তু সেই রাত থেকেই জানালায় আলো দেখি। মাঠের দিকে তাকালে দেখি এক বৃদ্ধ, হাতে লণ্ঠন, হাসছে, যেন বলছে, আমি আছি, আমি আছি। 10 বছর হয়ে গেল আমি আর সেই মাঠে যাই না, কিন্তু আজও বৃষ্টির রাতে জানালার পাশে দাঁড়িয়ে দেখি একটা লণ্ঠন টিম টিম করছে, যেন মনে করিয়ে দেয় যে মাটিকে ভালোবাসে সে কখনো একা নয়।